সোনার বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরাণের বাংলায়, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায়, গাউসুল আজম মাসবান্ডারের বাংলায়, শাইন শাহে সিরকুটের বাংলায়, ইমাম শেরে বাংলার বাংলায় আমাদেরকে চিৎকার করে বলতে হয়, ইয়া রাসূলুল্লাহ বলার জন্য হলেও একটা ভোট দিতে হবে। কিন্তু আমরা ঠিক বলি, দেওয়ার বেলায় কোনো কিছুই নাই। আমাদেরকে আজকে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য ভোট ভিক্ষা চাইতে হয়। এর চেয়ে বড় লজ্জা এই জমিন আর কি হইতে পারে? এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না। আজকে আমাদেরকে বলতে হয় শুধু একটা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন, সংসদটাতে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য এগিয়ে আসেন। কিন্তু আমার বন্ধু আসতে পারে নাই কেন? তার কাছে রসুল দামি নয়, তার কাছে নেতা দামি হয়ে গেছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নবীর প্রেম এক নম্বরে থাকবে না দুনিয়া এক নম্বরে থাকবে? যদি বলেন দুনিয়া এক নম্বরে থাকবে, ওই সুন্নিয়তের দরকার নেই। যেখানে দুনিয়া এক নম্বরে থাকে, নবী এক নম্বরে থাকতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতেই হবে যে আমরা রসুলকে বুকে রাখবো না আমার রাজনৈতিক দলকে বুকে রাখবো। যদি রসুল 2 নম্বরে চলে যায়, ভুলেও মুসলমান দাবি করিয়েন না। এটার চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে। মুসলিম উম্মার ঐক্যের জন্য যিনি প্রধান হাতিয়ার, ওনার নাম রহমতুল্লিল। এখন আসেন তাফসীরুল কোরআন বিল কোরআন। নবী ছেড়ে দিয়েছি, এটা সত্য কথা। এখানে আমার অভিনয় করার কোনো দরকার নাই। আমি আমার কথায়, আমি আমার কাজে, আমি আমার কর্মে সেটা প্রমাণ করে দিয়েছি। আমার কাছে নবী 1 নম্বর নয়, আমার কাছে আমার দল 1 নম্বর, আমার কাছে আমার নবী 1 নম্বর নয়, আমার কাছে আমার দুনিয়া 1 নম্বর, আমার কাছে আমার ইসলাম 1 নম্বর নয়, আমার কাছে এই পৃথিবীর কিছু মোহ 1 নম্বর হয়ে গেছে। এটা আমি প্রমাণ করেছি। নবী যখন ছেড়ে দিয়েছি, মুসলমানের পাওয়ার, রুহানিয়ত, যে জজবা হারিয়ে গেছে। এখন শুধু মাহফিলের মঞ্চে নবীর কথা হয়, কিন্তু যেখানে নবীর কথা বলা দরকার সেখানে নবীর কথা হয় না। এখন নবী ছেড়ে দেওয়ার কারণে আমাদের কি ক্ষতি হইল? তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল আহাদিস আন-নববিয়্যা, তাফসীর কোরআনের তাফসীর নবীর হাদিস দিয়ে হয়ে যায়। তাফসীরুল কোরআন বি আসারি আসহাবি রাসূলিল্লাহ, আমার নবীর সাহাবীর আসার, কথা, কাজ, মৌন সম্মতি দিয়ে তাফসীর হয়ে যায়। তাফসীরুল কোরআন বিল কাওয়ানিন আল ইসলামিয়া, ইসলামিক ল শরিয়া দিয়ে তাফসীর হয়ে যায়। কিন্তু এই 4টা তাফসীরের মাঝে সবার সেরা তাফসীর হচ্ছে তাফসীরুল কোরআনি বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। তার মানে কোরআনের তাফসীর কোনো বান্দাই করে নাই, কোরআনের তাফসীর স্বয়ং আল্লাহ নিজে করা শুরু করেছে। এটা দামি না অদামি? তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এর তাফসীর আল্লাহ সূরা ফুরকানের মধ্যে নিজে করতেছেন যে আল্লাহর রশি শক্ত করে ধরো, শক্ত করে ধরলেই ঐক্য হয়ে যাবে। যদি রশি ছেড়ে দাও, ইয়া রাসূলুল্লাহ যদি ছেড়ে দাও, নারের সালাত যদি ছেড়ে দাও, দয়াল নবীকে যদি ছেড়ে দাও, তখন কি হবে? আমার মালিক কোরআনের মধ্যে কখনো বয়ান করেছেন যে বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বক্তব্য দিয়েছেন, কখনো প্র্যাকটিক্যাল বাস্তব চিত্র তুলে ধরেছেন, কখনো আপনাকে কিয়ামতের কথা বলেছেন। কিন্তু দৃশ্যগুলো যেন আপনার চোখের সামনে বাসে, আল্লাহ সেই সিস্টেমও করে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর তত্তর করে কাঁপবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার বাড়ি জিনিসগুলোকে কি করে দিবে? বের করে দিবে। আপনি পড়ছেন কিন্তু আপনার কাছে দৃশ্যগুলো চলে আসে, জমিন তত্তর করে কাঁপবে। আল কারিয়াতু মাল কারিয়া, বিকট শব্দ হবে। এখন আপনি নিজেকে কল্পনা করেন, দৃশ্য আপনার চোখের সামনে নিয়ে আসেন। আল্লাহ সূর্য বানিয়েছেন, চাঁদ বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। কারো মা বাবা নাই, কিন্তু